সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিয়ে কি হয়। আমি আবার বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাই আমলটি করতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমল করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোন, অনেক দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। তো এই আমলটি কিভাবে করবেন শুরুতে আমি বলবো। আমল করার শুরুতেই আপনাকে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে আপনি কি করবেন? তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই সূরা পাঠ করবেন। আর যে সূরাটি পাঠ করবেন, সেই সূরার এত ফজিলত এবং গুরুত্ব আপনি জানলে অবাক হবেন। যদি একবার পাঠ করতে পারেন সেই সূরাটি 10 পারা কোরআন শরীফ পড়ার সব, 2 বার পাঠ করতে পারলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করতে পারলে 30 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। এই জন্য আপনি প্রতি মুহূর্তে মুহূর্তে কোরআন খতম দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, 3 বার সূরা ইখলাস পাঠ করতে 1 মিনিট সময় লাগে, ধরে নিন 2 মিনিট সময় লাগে। এরপরে যদি 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন? আপনাকে জান্নাতের মধ্যে আপনার জন্য অট্টালিকা নির্মাণ করে দেন। সাথে সাথে প্রত্যেক দশকে দশকে একটি করে বাড়ি, অট্টালিকা, ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে বসে জান্নাতকে আপনি সুসজ্জিত করতে পারবেন। কত সময় তো ব্যয় হয় 10 বার সূরা ইখলাস পাঠ করতে? 5 মিনিট সময় লাগে না, ধরে নিন 5 মিনিট সময় লাগে। তো 5 মিনিটে একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারছেন। দুনিয়াতে কি সম্ভব 5 মিনিটে একটি বাড়ি নির্মাণ করা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা হবেই হবে এবং দিবেই দিবেন, এর চেয়ে কম দিবেন না আপনাকে আমাকে। প্রিয় ভাই বোনেরা, তাই সূরাতুল ইখলাসকে আপনি ভালোবাসুন, ইখলাসকে বেশি বেশি পাঠ করুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে। এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সূরা ইখলাসকে ভালোবেসে থাকো, ভালোবেসে পড়ে থাকো, তেলাওয়াত করে থাকো, তাহলে সেই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই এতই গুরুত্বপূর্ণ এই সূরা। প্রিয় ভাই বোনেরা, আমি বলে দিচ্ছি সূরা। তো যখন সূরা পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তীতে বলবো কোন উদ্দেশ্যের জন্য এই সূরা পাঠ করলেন, আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন পাঠ করে যাও, হাতের মুঠে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা সবাই। প্রিয় ভাই বা কতবার গুনে গুনে পাঠ করবেন? 3 বার। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, হাতের মুঠে দুটি ফু দিয়ে, প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, দীর্ঘদিন হয়ে গেছে, চলে গিয়েছে, কোনো খোঁজ নেই, খবর নেই, আপনার কাছে আসতেছে না, আপনার সাথে কোনো কথাও বলছে না, আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আপনার ঘুম, গোসল, খাওয়া দাওয়া সব বন্ধ, কোনো কাজ করতে পারছেন না, ভালোবাসায় বেকুল হয়ে। প্রিয় ভাই বোনের, এভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি হয়, একই জায়গায় থাকেন, একই স্থানে ঘুমান, একই জায়গায় খান, ভালোবাসা নেই, একজন অপরজনের দিকে একেবারে তাকায় না, কথাও বলে না, কোনো ভালোবাসা নেই, মিল নাই, মহব্বত নেই, কিছুই নেই, এভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে আরো বেশি। দূরত্ব সৃষ্টি না করে দোয়াটি বা সূরাটি আপনি পাঠ করুন, দেখবেন একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনের প্রতি একেবারে ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়বে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমলটি করুন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দেখবেন সাথে সাথে ভালোবাসার মানুষ চলে আসবে। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।